আবু হুরায়রা কয় ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আবু হুরায়রা বেতার জ্বালা সহ্য না করতে পারা যাই না রে মুসলমান, নবীর সাহাবায়ে কেরাম, আমি যাইতেছি এই মুহূর্তে তাড়াতাড়ি দৌড়ে বাড়িতে যাবো, আমি যাইয়া দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিন নবীর দোয়া আমি আবু হুরায়রার বাড়িতে আগে গেছি। জবানটা খুলা দূরে দূরে বলেন সুবহানাল্লাহ। হে আমার বনকরা এলাকার ভাই বাবারা, আমি জানতে চাই আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আসতে হইছে আরেকটা বার জোরে কোন লাভ না লস? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মতের দলেরা, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ আদায় করবে, একবার দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কেন বৃক্ষ রোপণ করবে? বৃক্ষ রোপণ করার কারণটা কি আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত, ওই বৃক্ষের মধ্যে যতগুলা গাছের পাতা থাকবে, ওই গাছের পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার আমার আমলনামার মধ্যে লিখে দিবে। মুসলমান দুরূদ পড়বেন একবার, আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটা নেকি লিখবেন না, একবার দুরূদ পড়লে আমার আল্লাহ জান্নাতের মধ্যে গাছ রোপণ করবে। হাজী আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসটাকে বর্ণনা করে বলতেছেন, আমার আল্লাহ তাআলা ওই গাছের মধ্যে যত পরিমাণ পাতা থাকবে পাতার পরিমাণ সওয়াব তো আমলনামায় দিবে দিবে। ওই বান্দা মুহাব্বতে যে জায়গার মধ্য থেকে দুরূদ শরীফ আদায় করে, আমার নবী বলে আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, ওই ব্যক্তি কোন জায়গার মধ্যে বইসা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, আমি নবী ওই ব্যক্তির পরিচয় জানি, শুধু পরিচয় জানি না, আমি নবীজি তার বাবার নাম পর্যন্ত জানি। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি নবীজির কাছে আমরা জানতে চাই আপনি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে আর কি লাভ হবে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, উনি বলে আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আমার নবীজিকে দুরূদ শরীফ আদায়কারী রহমতের সাহাবায়ে কেরামদেরকে দেখতাম বেশি দুরূদ শরীফ পড়নেওয়ালাদেরকে মুহাব্বত করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন মুহাব্বত করতেন জানতে চাই। আমার নবী বলেন এই দুরূদ শরীফের কারণে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে নাজাত প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইসলামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, তার মধ্যে প্রখ্যাত একজন ইসলামের সাহাবায়ে কেরামের মধ্যে এবং হাদিস বিশারদের মধ্যে একজন ছিলেন, যিনার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস বিশারদের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ একজন সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওনার আম্মা জান ওনাকে বেশি বেশি আঘাত করতেন পিঠের মধ্যে। কোথায় আঘাত করতেন? পিঠের মধ্যে। আমাদের সমাজে দেখবেন এলাকাতে সন্তান যদি অন্যায় করে মা বাবা তারা মারে না, মারলে কিন্তু এমন দেখবেন অনেক জায়গায় মারার একটা কিছু কোয়ালিটি আছে, আবার যদি গুয়াইরা ফিডা মারে, এই ফিডা পিঠে লাগার পাশাপাশি মনে করেন গালে মুখে এমন অনেক জায়গায় লাগে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওনার আম্মা জান প্রত্যেকদিন মারতেন, এটার কারণ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করছেন, ওনার অন্যায় এটা অন্যায় কি ইসলাম কবুল করছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, তোমার যে প্রত্যেকদিন তোমার মা মারে, তুমি ইসলাম কবুল করলা, আচ্ছা কারণটা কি? এত মাইন না খাইয়ে ইসলাম ধর্ম ছাইরা দেওয়া তো যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে ইসলাম ধর্ম কবুল করার পর ছাইরা দিলে এটাকে তো ইসলাম ধর্ম বলে না, কবুল করার পর শেষ পর্যন্ত ধরে রাখার নাম ইসলাম। আপনারা সুবহানাল্লাহ বলতে এত অবহেলা করতেছেন, এই অবহেলা করার নাম ইসলাম না। আর আপনি আমি যদি অবহেলার জিনিসটা যদি বুঝতাম আর জানতাম, আমি আজকে এশারের নামাজ কয়জন পড়ছে জিজ্ঞেস করলে সব আগ করে থাকবে, বেশিরভাগ পাওয়া যাবে না। মসজিদ খালি ওয়াজ মাহফিলে মানুষ যদিও থাকে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন বাড়িতে যাওয়ার পর ওনার আম্মা জান ওনার পিঠের মধ্যে আঘাত করতেন, মারতেন। উনি বাড়িতে থেকে একদিন কান্না করতে করতে আসরের নামাজের পরবর্তী সময় নবীজির দরবারে আসছেন, কান্না করতেছেন। আল্লাহর হাবিব প্রশ্ন করে, আবু হুরায়রা কান্না করো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে আবু হুরায়রা কি, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান আমাকে প্রত্যেকদিন এখান থেকে যাওয়ার পর আপনার দরবার থেকে আমার পিঠের মধ্যে আঘাত করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু হুরায়রা ইসলামের জন্য বিন্দু পরিমাণ আঘাত এটা জিহাদের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন, জিহাদ করার সমতুল্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু কান্না করে। তো
তো নবীজি সাহাবায়ে কেরাম ওনার দিকে তাকিয়ে আছেন, সবাই হতাশাগ্রস্ত হয়ে আবু হুরায়রার দিকে তাকিয়ে থাকতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্ট একদিন প্রশ্ন করেন, আবু হুরায়রা এত কান্না করার কারণ কি? তোমার আম্মা তোমারে বেশি মারছে? আবু হুরায়রা আল্লাহর হাবিবের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্দি না যে আমার মা আমাকে মারছে। কি বলো? হ্যাঁ। তো একদিনের মার বাবলা কাটা, মরুভূমিতে যে কাটা হইতো, পাথরের চিপায় চিপায় যে কাটাগুলো হইতো, এগুলোর নাম কি? বাবলা কাটা। এই কাটার আঘাত আবু হুরায়রার পিঠে মারার সাথে সাথে আবু হুরায়রা বাম গালের অংশে একটু কাইটা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে আল্লাহর হাবিব ওনার রক্ত মুছে দিচ্ছেন আর বলতেছেন, আবু হুরায়রা তুমি কি এই জন্য কাঁদতেছো যে তোমার আম্মা জান তোমাকে আঘাত করেছে? আবু হুরায়রা বলে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করি না। কেন কান্দো? নবীজি, আমি কান্না করি, আপনি নবী কত মানুষের জন্য দোয়া করেন, নবীজি আপনি আমার মার জন্য একটু দোয়া করেন। এত আসতে বললেন। আপনারা যারা দূরে বসে রয়েছেন, ওইনে বসে না থেকে পারলে একটু কাছের দিকে চলে আসেন। আমি আমার কোনো মাহফিলের সুতারে আগে বসতে বা লড়ে সরে বসতে বলি না, জায়গা গরম করছেন তবু একটু কষ্ট করে। আর মাশাআল্লাহ দিলে তোমরা তো মোটামুটি এলাকা চেয়ারম্যান আর মেম্বার হয়ে গেছো, থাকেন, অসুবিধা নাই। যদি কষ্ট হয় অসুবিধা নাই, আর যদি সম্ভব হয় কাছাকাছি আইসা পড়েন, আমার কাছে ভালো লাগবে। আমি কিন্তু ওয়াজ এখনো শুরুও করি না। আমার বলছে পবিত্র সোহাদে কারবালার উপরে একটু বয়ান করার জন্য, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই শর্ত সাপেক্ষ অনুযায়ী একটু আলোচনা করার জন্য। তবে এতটুকু মনে রাখেন, আমার ওয়াজ যতটুকু শুনবেন, এই ওয়াজের মধ্যে থেকে যা শিখবেন, যেটা মনে হবে আপনার শিক্ষণীয়, এটার উপর আপনারা আমল করবেন। আল্লাহ কবুল করুন। আস্তে আমিন কইছেন আপনারা, আর একটু জোরে কোন আমিন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করা হয় যে তোমার মা তোমার প্রত্যেকদিন আঘাত করে, আর তুমি বলতেছো আমি নবী তোমার মার জন্য দোয়া করতে। আপনারা যদি আমি মারি, আপনি জীবন আমার জন্য দোয়া করবেন? আপনি কখন আমার জন্য দোয়া করবেন? উল্টা রাস্তা দিয়ে গেলে যদিও ডাইরেক্ট গালি না দেন, মুখটা লুকে লুকে মনে মনে করবেন, ওয়ান্ডারফুল, আমার তুই মারছস। এমন করে না মানুষ? একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকলে, এটা থাকলো এটা থাকলো, বিভিন্ন কিছু করে না? আছে এমন অনেক কিছু করে। তো এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বসে, রে আবু হুরায়রা, মা তোমার এমনে মারে, তো আঘাত করে, তুমি বলতেছো তোমার মার জন্য দোয়া করার জন্য, কারণ কি? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি বলেছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ইসলাম ধর্ম গ্রহণ যে ব্যক্তি করলো বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, আপনি নবী তো বলেছেন যেই ব্যক্তির জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইল, ফাদাখালাল জান্নাত, অত বড় সেই ব্যক্তি জান্নাতি। নবী গো, আমি আবু হুরায়রা তো ইসলাম ধর্ম গ্রহণ করছি কালেমা পড়া, আমি আবু হুরায়রা বুঝতে পারলাম ইসলাম কবুল করার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে মারে, এটার জন্য আমার কষ্ট হয় না, কারণ আমি যতগুলা আঘাত পাই ততগুলা আঘাতের কারণে আমার আমলনামার মধ্যে জিহাদের সওয়াব হয়ে যায়। নবী গো, আপনি দয়াল নবী, রহমতের নবীর কাছে আমার আবদার, নবীজি আমি আবু হুরায়রা ইন্তেকালের পরে জান্নাতে যাব, আর আমি জান্নাতের মধ্যে যাওয়ার পর ওই জান্নাতে আমি আবু হুরায়রার মা থাকবে না, আমি আবু হুরায়রা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি বললাম আপনি আমার মার জন্য একটু দোয়া করেন। এর আবু হুরায়রা যেহেতু বললা তোমার মার জন্য দোয়া করতে, আমার নবীর সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা ইহদি বলে আমার নবী দোয়া করলেন, আল্লাহ আপনি আবু হুরায়রার মার হেদায়েত দান করেন। নবীর সাহাবায়ে কেরাম নবীজির মজলিসে বসা, আবু হুরায়রা আমার নবীর সামনে বসা, আমার নবী দোয়া করতে দেরি, হযরত আবু হুরায়রা আমার নবীর সামনে থেকে উঠে একটা দৌড় মারছে। নবীর সাহাবায়ে কেরাম আবু হুরায়রার পেছন দিয়া যায় আটকাইছে, কিরে আবু হুরায়রা এতক্ষণ না বললা আমার নবী তোমার মার জন্য দোয়া করার জন্য? আবু হুরায়রা রে, আমার নবী তো দোয়া করলো, এখন যে তুমি আমার নবীর দরবার থেকে উইটা খালি দিয়া চলে দাও, দৌড় মাইরা চলে দাও। আবু হুরায়রা কেন চইলা যাও? আজকে কি বেশি আঘাত করছে রে? আঘাতের জ্বালা বুঝি তুমি আবু হুরায়রা সহ্য করতে পারো না? আবু হুরায়রা কয়, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আবু হুরায়রা বেতার জ্বালা সহ্য না করতে পারা যাই না রে মুসলমান। নবীর সাহাবায়ে কেরাম, আমি যাইতেছি এই মুহূর্তে, তাড়াতাড়ি দৌড়ে বাড়িতে যাবো, আমি যাইয়া দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিন নবীর দোয়া আমি আবু হুরায়রার বাড়িতে আগে গেছি।
জবানটা খুইলা ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়া কয় জাবির রে আমি বাড়িতে গেলাম, আমি যাইয়া দেখলাম আমি আবু হুরায়রার ঘরের দরজাটা খোলা। আমি ঘরের দরজা খোলা দেইখা আমি বড় হতভম্ব হইয়া গেলাম, কারণ আমি যতদিন নবীর দরবার থেকে বাড়িতে যাই আমি দেখি আমার ঘরের দরজা বন্ধ। আমি আমার ঘরের দরজায় 3 বার সালাম দিলে আমার মা দরজা খুলতো না, কারণ আমার মা অমুসলিম ছিল। আমি আবু হুরায়রা ওই দিন যাইয়া দেখি আমার মায়ের ঘরের দরজাটা খোলা। আমি ঘরের মধ্যে প্রবেশ করি নাই, কারণ নবীর সুন্নাত হইল ঘরে ঢুকার আগে সর্বনিম্ন 3 বার সালাম দেওয়া। কয়বার? কয়বার? যদিও এটা তোমার আম্মার ঘর, যদিও এটা তোমার বাবার ঘর, যদিও এটা তোমার নিজ স্ত্রীর ঘর, নিজের ঘরের মধ্যে নিজে প্রবেশ করতে হইলেও সর্বনিম্ন কয়বার সালাম দেওয়ান লাগবনি? আপনি চিন্তা করেন, এটা আমার ঘর, কি হইব? ঢুকে যায় কি হইব না? আল্লাহর নবীর সুন্নাত মিশকাতুল মাসাবি বাবু সালামত দেয়। বেশি উপরে কথা আপনাদের এলাকায় মাদ্রাসা 9 10 পরে যে ফুলাফান তারা শিখাবেন যে বাবু সালামত দেয় আসেনি হাদিসের বইয়ে বলে আছে, নবীজির হাদিস শরীফ এই অধ্যায়ের ভিতরে 4 নাম্বার এবং 6 নাম্বার হাদিসের ভিতরে আল্লাহর হাবিব ডাইরেক্ট বলছে কারণ ঘরে প্রবেশের আগে সর্বনিম্ন 3 বার সালাম দাও, জবাব নাই ফিরে চলে যাও। মারহাবা কোন সালাম 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 শামিম রাদা বন্ধ, শামিম রাদা ছোট, শামিম রাদা আলেম না, শামিম রাদার এলেম নাই। এখন থেকে পূর্ব থেকে এখন পর্যন্ত, এখন থেকে শেষ পর্যন্ত যতগুলা কথা বলবো একটা কথা আপনি মানেন আর না মানেন, এ এখন যেটা শিখিয়ে দিচ্ছি এটা আপনি করবেন। কথা কি বুঝতে পারছেন? আমি ভণ্ড, আমি খারাপ, আমার বুঝার অভাব নাই, আল্লাহর কসম আমার 10টা কথা আপনি মানার দরকার নাই, একটা শিখিয়ে দিছি। ঘরের ভিতরে ঢোকার সময় আগে সালাম দিয়ে দিন, ঠিক আছে না? ঠিক আছে না? তা আপনি আমার কথা 10টা খারাপ হবেই, আমার যেটা ভালো আপনি এটা মানবেন, কি বলেন? ঠিক আছে না? আমার কাছে এতটুকু ভালো লাগে, আপনাদের দোয়ার বরকতে বরুড়া থানায় যথেষ্ট পরিমাণ মাহফিল করি, যথেষ্ট পরিমাণ করি না? আমি আপনাদের এই সাইডটাতে এই এলাকায় মনে হয় বন করা কয়বার? 2 বার, গোসবা একবার, 3 বার, শুধু এই সাইডটাতে এই কর্নারটাতে শুধু 3 বার। কিন্তু আলহামদুলিল্লাহ এই সাইডটাতে বরুড়া নিয়ে বহুত মাহফিল। 2023 যে সেশন, ওই সেশনে 58টা মাহফিল বরুড়াতে করা হয়েছে। এই সালে আজকে 27 নাম্বার মনে নাকি না 23 নাম্বার জানি, এই শুধু 2024 সালে। কেন জানেন? আপনাদের ভালোবাসা আছে না। আমি মাঝে মাঝে বড় অবাক হয়ে যাই, কি যে এলাকার ভিতরে মাহফিল নিয়ে দ্বন্দ্ব হয়ে যায়। আমি আল্লাহ আল্লাহ আল্লাহ, মাহফিল নিয়ে কিসের দ্বন্দ্ব? ওয়াজ মাহফিল, এটা কি গান বাজনা নাচানাচি হইতেছে? বিয়ের ভিতরে মুসলমানের ভিতরে ডেক্সারাই না বাজায় শুনগালা তারা কি জানে মাথার বাড়ি পড়ে। আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম ফয়সালাকারী, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, বুঝ দান করুক, বুঝ দান করুক। আমি দেখছি, মনে করছে না আমি দেখছি না, যেমন না আমি দেখছি, আমি দেখলাম যে ফেসবুকের ভিতরে মাহফিলের যে পোস্টারটা এটার ভিতরে করজ দিছে। আমি চিন্তা করলাম পোস্টারটার ভিতরে করজ দেওয়ার আগে একবার চিন্তা করা উচিত ছিল উপরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার লেখাটা এই পোস্টারে আছে। আমি খুব হতাশা করছি এগুলা দেখলে, চিন্তা করি এরা তো মুসলমান দাবি করে নাকি? আল্লাহ তাআলা এগুলার উত্তম ফয়সালাকারী। আমার ইরফান ভাই কয়েকবার বলছে, আমি কই ভাই এগুলা কোনো কিছু না। বরুড়া আলহামদুলিল্লাহ যত মানুষ, বরুড়াতে উগ্রবাদী নাই, আমি এতটুকু মনে করি। দল আপনার হাজারটা হইতে পারে, তবে একটা কথা মনে রাখেন, ইসলাম কয়টা? ইসলাম কয়টা? কোরআন কয়টা? নবী কয়টা? ইসলাম, কোরআন, আল্লাহ, এগুলা নিয়ে দ্বন্দ্ব আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে বিভিন্ন দ্বন্দ্ব তৈরি করে, এগুলা করুক, তবে আমরা একটা কথা মনে রাখবো, কোরআন কয়টা? আল্লাহ কয়টা? এই ইসলামের উপর সহজ সরল ভাবে থাকেন। বিভিন্ন দল বিভিন্ন দিকে থাকতে পারে, আমরা মুসলমান, আমরা পরিচয় এটা ঠিক আছে, এই কথা বল না কেন? এটার উপরে থাকেন। আবু হুরায়রা কয় সাহাবায়ে কেরাম শোনো, জি আমি বাড়িতে যাই দেখি আমার দরজা খোলা। অন্যদিন কি দরজা খোলা থাকে না বন্ধ থাকে? খোলা থাকে না বন্ধ থাকে? এদিন যাই দেখি কি খোলা না বন্ধ? কারণ নবীজি দোয়া করে দিছে। সুবহানাল্লাহ কন্না, কে দোয়া করে দিছে? নবীজি দোয়া করছে। আবু হুরায়রা ঘরের সামনে দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদিন 3 বার সালাম দিলে কোনো জবাব নাই। আবু হুরায়রা বলে ওই দিন সালাম দেওয়ার পরে দেখলাম ওয়া আলাইকুমুস সালাম শব্দটা আসতেছে। দেখলাম দরজার মধ্যে আমার মা জননী দাঁড়ায় আছে, আমার মায়ের চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে। আবু হুরায়রা একটা ডাক দিয়া
দিয়া কয় জগৎবাসী রে, হে জগৎবাসী, আমি দেখলাম আমার ঘরের দরজাটা খোলা, অন্যদিন 3 বার সালাম দিয়া ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া থাকতাম, কেউ আমার জন্য দরজাটা খুলতো না, কিন্তু আমি ওই দিন একবার সালাম দেওয়ার পরে জবাবও পাইলাম। আমি দেখলাম আমার মায়ের চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে। আবু হুরায়রা কয় আমি আমার মা জননীর প্রশ্ন করলাম, মা গো মা, ও মা, অন্যদিন তো আপনি আমার জন্য দরজা খুলেন না, মা গো আজকে কেন গো দরজাটা খুললেন জানতে চাই। আবু হুরায়রার মা কয় পুত্রে, প্রত্যেকদিন আমি তোমারে মারি, প্রত্যেকদিন আমি তোমারে আঘাত করি, আজকে আমি তোমারে মারার পরে আমি মার মাথার মধ্যে চিন্তায় আসলো আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ইসলাম ধর্মে এমন কি মজা পাইছে, ইসলাম ধর্মের মধ্যে এমন কি স্বাদ পাইছে, আমি মা আবু হুরায়রারে এত মারি, আবু হুরায়রা ইসলাম ধর্ম ছাড়ে না। আবু হুরায়রা রে, আমি মা আজকে মারার পরে চিন্তা করলাম তুমি যেহেতু ইসলাম কবুল কইরা ইসলামের মজা পাইয়া তুমি এত মার সহ্য করতে পারো, আমি মা চিন্তা করলাম রে আজকে আমি তুমি আবু হুরায়রার সাথে ইসলাম কবুল করব। ইসলাম ধর্ম গ্রহণ করলে মার খাওয়া, ধৈর্য ধরছে বিদায় মা ইসলাম কবুল করছে। আবু হুরায়রা বলে কিছুদিন পরে আমার মা ইন্তেকাল করেছে। আমার মায়ের ইন্তেকালের পরে আমি আবু হুরায়রা রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে কান্না করতে লাগলাম। মা জননী আমারে বলে, কি রে আবু হুরায়রা, কান্না করার কারণ কি? আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, যেই মায়ের জন্য কান্দি গো ওই মা জননী ইন্তেকাল করেছে, কিন্তু ওই মা কি জান্নাতি না জাহান্নামী আমি আবু হুরায়রা তো জানি না। আবু হুরায়রা কয়, শোনো রে, নবী রহমতের নবী আমারে বলেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে আয়াতে কারিমা আমি আবু হুরায়রার শোনায়া দিছে। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে সহ তাফসিরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে হযরতে আহমদ ইয়ার খান নঈমি রহমাতুল্লাহ আলাইহি একই ভাবে এই আয়াতের অনুবাদ করে আল্লাহ তাআলা নবীজিকে বলেছে, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন আমার আল্লাহ তাআলা অতি সত্বর আপনি নবীকে মাকামে মাহমুদ দান করবে। এই আয়াতের ব্যাখ্যা লিখতে যায় হযরতে আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমার এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে যায় আমি কত কান্না করলাম, কান্না করতে করতে আমি সিজদার মধ্যে পড়ে গেলাম। আমি দেখলাম এই আয়াতে কারিমার তাফসীর লেখার পূর্বে আমি যখন কান্না করতে করতে বেহুশ হয়ে গেলাম, রহমাতুল লিল আলামিন নবী আমি আহমদ ইয়ার খানের সামনে চলে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছে আপনি নবীকে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, আপনি নবী তো তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলা বলেছে আপনাকে তাহাজ্জুদের নামাজের কারণে অতি সত্বর মাকামে মাহমুদ দান করবে। নবী গো, নবী গো, নবী গো, এই তাহাজ্জুদের নামাজ কি শুধু আপনি নবীর জন্য নাকি আমার নবী রহমতের নবী ওই নবী জানাতে উম্মত ওই তাহাজ্জুদের নামাজ শুধু আমি নবীর জন্য না। এই আয়াত যখন আমি নবীর উপরে নাজিল হয়েছে আমি নবী সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করেছি আর আমার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনি আমাকে মাকামে মাহমুদ দিবেন, অসুবিধা নাই, তবে আমার মনটা চায় আল্লাহ গো মাকামে মাহমুদ শুধু আমি চাই না, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দান
করবে আমার আল্লাহ তাআলা আমি নবীরে জানিয়ে দিয়েছে উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া যা চাইবে তাকে তা দেওয়া হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদার মধ্যে কাঁদতেছি আর আমি আবু হুরায়রা দেখলাম আমার মা জননী জান্নাতের মধ্যে সুন্দর একটা গালিচার মধ্যে হাঁটা চলা করতেছে হে মা আপনি কেন জান্নাতের গালিচার মধ্যে হাঁটতেছেন মা জননী বলেছে একমাত্র মুশরিকি পথ ছেড়ে দিয়ে শিরকের পথ ছেড়ে দিয়ে আমি আল্লাহ এবং তার রাসূলের পথে চলে এসেছি বিদায় তোমার মতো সন্তানের নেক দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমি মা জননীর কবরটাকে নাজাত করে দিয়েছে আমি জানতে চাই ও বনকরা উত্তর পাড়ার মানুষ ও বনকরা এবং আশেপাশে এলাকার মানুষ আমার আল্লাহ যদি আবু হুরায়রার মতো হাদিস বিশারদের আম্মা জানকে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে নবীজির সামান্য একটু দোয়ার কারণে আপনি আমি যদি ওই নবীর উম্মত হইয়া ওই নবীরে মুহাব্বত কইরা নবীজির উপর দিনে রাতে সব সময় সর্বক্ষণ অবসর সময়গুলা দুরূদ শরীফ আদায় করি আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ আপনার আমার বংশের কবরের আযাব maaf করে দিতে পারে কি পারে না একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মায়া শুনে পড়েন না আল্লাহু আকবার হে আমার কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন বনকরা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় চতুর্থতম সুন্নি সম্মেলনের মধ্যে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের আম্মুজিরা গো মাইকের আওয়াজ যারা যারা শুনতেছেন সবাই একটু মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন এই মাহফিল হয়তো আজকে আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হয়তো এই মাহফিলটার কারণে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ maaf করে দিবে ও বন্ধু গো আমার আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্য এই জান্নাতের বাগান মাহফিলে বৈশা আমরা একটু মহামূল্যবান আলোচনা শোনার চেষ্টা করব কারণ এই জান্নাতের বাগানে আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলো হয়তো আমার জবান দিয়ে আসবে কিন্তু কথাগুলো আমার জবানের কথা নয় কথাগুলো বলেছেন স্বয়ং আমার আল্লাহ কথাগুলো বলেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কথাগুলো বলেছেন হক্কানি উলামায়ে কেরাম এই কথাগুলো ধারাবাহিকভাবে আমি আমার পাপী জবান দ্বারা আপনাদের কাছে বর্ণনা করব এই জন্য ও মুসলমানের দলেরা আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয় ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো হে বনকরার বাবারা আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার আল্লাহর নাম নিলে লস হবে গুনাহ হবে আপনাদেরকে আল্লাহর নামটা নেওয়ার জন্য আমি বললাম আপনারা কেউ আস্তে বললেন কেউ জোরে বললেন ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন জবানের মালিক কে আমরা সবাই ইবাদত করি কার দুইটা হাত তুলে একটা বার জোরে ডাক দেন আল্লাহ মুহাব্বতের আওয়াজে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ এবার মায়ার সুরে পড়েন না ইয়া ওলি আল্লাহ বন্ধুরা রে আমার ও বনকরার যুবকের দল বনকরার মুরব্বী বাবাজিরা বনকরা এলাকা এবং আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা যেহেতু জবানের মালিক আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান নিয়ে জান্নাতের বাগানে বসে গেলেন এই জন্য জবানটারে বন্ধ করে না রাইখা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন থেকে তেলাওয়াত করবেন বলে হুজুর আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন থেকে তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কি প্রতিদান প্রদান করবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম হাদিসটা বর্ণনা করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম হাদিসটা বর্ণনা করে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম হাদিসটা বর্ণনা করে একসাথে চারজন হাদিসের রাবী হাদিসটা বর্ণনা করেছেন নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ওনার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করেছেন উনি বলেন আল্লাহ তাআলার কোরআনুল কারীম কোন আল্লাহর বান্দা যদি তেলাওয়াত করে দৈনন্দিন তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায়া দেয় একটা জবানও বন্ধ নাই জোরে কোন সুবহানাল্লাহ বলেন না বাবা আল্লাহ তাআলা কি বাড়ায়া দেয় ওই কথা কই না কি বাড়ায়া দেয় আমাদের সমাজে কোনো মানুষ যদি স্ট্রোক করে স্ট্রোকের রোগী হয় হার্ট অ্যাটাক করে এই ব্যক্তিকে বাঁচানোর জন্য আইসিইউর মধ্যে ঢুকানো হয় সর্বনিম্ন বিল আসে ৭৬,০০০ টাকা কত
৭৬,০০০ টাকা ২৪ ঘন্টার জন্য। আবার যদি আপনার খাতিলওয়ালা কোনো মানুষ হসপিটালে থাকে, এই বিলটা ৪৫ থেকে ৫০,০০০ টাকা করে দেয়। কিন্তু মুসলমান, আল্লাহ তাআলার কোরআনুল কারীম আপনি আমি যদি তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আপনার আমার হায়াতটা বাড়াইয়া দিবেন। হুজুর, আমাদের হায়াত তো আমাদের জন্মের পূর্ব থেকে নির্ধারণ করা, তাহলে আল্লাহ তাআলা হায়াতটা আবার বাড়াইবেন কেন? একমাত্র বান্দার সৎ কাজের জন্য, নেক কাজের জন্য। বান্দা যখন নেক আমল করে, সৎ কাজগুলা করে, আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়াইয়া দেয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে আরো দেখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেন, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ শুধু বান্দার হায়াত বাড়াইয়া দেয় না, ওই বান্দা যদি কোনো বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার বিপদ থেকে উদ্ধার করে দেয়। কেউ যদি রেগুলার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, ওই বান্দার যদি অভাব থাকে, আল্লাহ তাআলা অভাব দূর করে দেয়। ওই বান্দার যদি কঠিন কোনো রোগ থাকে, আল্লাহ শেফা দান করে দেয়। ওই বান্দার রিজিকের ফয়সালা আল্লাহ করে দেয়। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দার ঈমানি মরণ দান করে। আল্লাহ তাআলার কোরআনুল কারীম সব সময় তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরে যাওয়ার পর কবরের সওয়ালের জবাব সহজ করে দেয়। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দাটাকে ফুলসিরাতটা সহজভাবে পার করে দেয়। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা বান্দাকে কবরে যাওয়ার পর ফুলসিরাত পার হওয়ার পর রহমতের ফেরেশতাদেরকে ধরে ধরে দাঁড় করায় রাখে। আর আহলান সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে আল্লাহ তাআলার মেহমান বলে, ওই মেহমানদেরকে কবরের মধ্যে ফুলসিরাত পার হওয়ার পর জান্নাতের মধ্যে আহ্বান করতে থাকে। এবার আপনারা বলেন, আমরা ইন্তেকাল করার পরে রহমতের ফেরেশতারা আপনাকে আমাকে কবরের মধ্যে জান্নাতের মধ্যে আহ্বান করুক, আমরা সবাই চাই কি চাই না? তাইলে সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন, ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা নরমাল পানি, নরমাল খোলা পানি দিন আইদিন বোতলের না। মুহাম্মদ ওয়া আলা আলিহি। আর একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও গো নবী কামলি ওয়ালা, দেখানে নূরের চেহারা, দেখিতে আপনার নূর চেহারা, অন্তর মোর পাগল পারা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ তাআলার রহমত নবীজি রহমতের ওই খাজিনা, আপনি নবীর দরুদ পড়ে মন যাইতে চাই যে মদিনায়। আল্লাহুম্মা লোড একটু বাড়ান, লো লো মাদেওয়ালা আলে সাইয়্যিদিনা। তাহলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। মানে হচ্ছে মাইক বেশি করে মাইক বেশি বলবে হাম্মাদ আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার ঘোষণা আল্লাহুম্মা মাইকলা কো হলরুম কমা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি লা মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হলরুম কমান লা ইলাহা নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না বলেন নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বনকরা উত্তরপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনারা প্রথমে সাক্ষী দিয়েছেন জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে এই জান্নাতের বাগানের মধ্যে বসে আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য একটু মুহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহ তাআলার ইসমে জাতের একটু জিকির করবেন। আপনারা বলেন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারে কি পারে না? নবীজির হাদিস শরীফের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। আমার নবী বলেন উম্মত প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। শোনো গো উম্মত ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মতের কলবের ময়লাগুলো পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। এই জন্য বাবাজিরা বন্ধুরা জবানটা বন্ধ করে না রেখে চক্ষুটা বন্ধ করে মহান আল্লাহ তাআলাকে একটু স্মরণ করেন আর জবান খুলে আল্লাহ তাআলাকে একটু ডাক দেন আর পড়েন আল্লাহ 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 ও মাহমুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাহমুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো আমার মায়ার নবীর খাকি রে মারহাবা আল্লাহ আল্লাহ ও মাওলানা মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আমি ডাকে তুমি কেন দাও না সারা মোরে আমি ডাকে তুমি কেন দাও না সারা মোরে আল্লাহ আল্লাহ। ডাইকা ডাইকা অন্তর মাঝে কিসের বাসা বাঁধে অনিব ডাইকা ডাইকা অন্তর মাঝে কিসের বাসা বাঁধে
দে মাবুদ মাওলা রে আমি ডাকে তুমি সারা দাও না যে আমারে মারহাবা আল্লাহ 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 আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ 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 কত কষ্ট করছ গো নবীজি ও দের ময়দান কত কষ্ট করবা গো নবীজি ও দের ময়দান দন্ত মুবারক শহীদ করল দন্ত মুবারক শহীদ করল কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ 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 গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ আল্লাহ না যাই না কই রাসি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার তুমি যদি মাফ না করো যাইবো আমরা কারো দারে তুমি সারা কে আছে বান্দার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ 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 তোমার যত বান্দা আছে নারী বলো পুরুষ বলো ইবাদত যে করে যে তোমার আল্লাহ আল্লাহ নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করো দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মারহাবা সবচাইতে বেশি ভালো লাগলো আপনাদেরকে প্রথমবার আল্লাহু আকবারের আওয়াজ সুবহানাল্লাহর আওয়াজ ধ্বনিটা জোরে হওয়ার জন্য যখন বলছি তারপর থেকে যতবার আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছেন আপনারা জোরে আওয়াজ দিয়ে বলতেছেন আপনাদের কাছ থেকে এর চাইতে বড় পাওয়ার কিছু হইতে পারে না আমি এতটুকুই চাইছি তবে একটা কথা মনে রাখেন শুধু ওয়াজ মাহফিলের প্যান্ডেলে সীমাবদ্ধ না যখন যেভাবে যে অবস্থায় থাকেন সব অবস্থায় আল্লাহকে আল্লাহর রাসূলকে স্মরণ করার দরকার আছে না নাই বাবাজি চা দোকানে বসলে এত ফাহেসা কথা একজন আরেকজনের নামে গীবত বর্তমান সমাজে আছে না নাই কার মায়ে কি করলো কার ছেলে কি করলো কে কিভাবে চললো এমন গীবত দোকানে আছে না নাই এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে জায়গা সে জায়গার নাম বাজার সে জায়গার নাম কি বাজার আর দোকান যেটাই বলেন আর পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ আপনারা যত বেশি সম্ভব চেষ্টা করবেন